প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর সমস্ত প্রযুক্তিকে এক করলো আপনার হার্টের বায়োলজিক্যাল প্রযুক্তির সমান হবে না। প্রতি মিনিটে 5 থেকে 6 লিটার রক্তকে 70টা পাম্প করে 1 মিনিট সময়ের মধ্যে 1.5 লক্ষ কিলোমিটার বলি নিয়ে আসছে। কেন কেন এই কাজটা হার্ট করে যাচ্ছে? কারণ কেন সে অক্সিজেনটা সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে? কারণ বিজ্ঞান বলছে মাত্র 1.5 মিনিট যদি আমার কোষ অক্সিজেন না পায় আমার কোষের মৃত্যু ঘটবে। এই জন্য সারাক্ষণ সে কাজটি করে যাচ্ছে, ছড়িয়ে দিচ্ছে। কয় মিনিট? 1.5 মিনিট না পেলে কার মৃত্যু ঘটবে? সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই আপনার ঘুমের মধ্যেও আপনার শ্বাস নেওয়ার ব্যবস্থা করে রেখেছেন। ওই মৃত মানুষ ওই কাজটি করতে পারে না, খেয়াল রাখতে হবে। সবচেয়ে বেশি অক্সিজেন দরকার হয় ব্রেন সেলের। কোন সেলের? বলছে মাত্র 4 মিনিট যদি আপনার ব্রেন সেল অক্সিজেন না পায় আপনি স্ট্রোক করে যাবেন। কয় মিনিট? বলছে 5 মিনিট যদি আপনার হার্ট সেল অক্সিজেন না পায় আপনি হার্ট অ্যাটাক করে যাবেন। এই যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের রোগীদেরকে সাধারণত ডাক্তাররা বাঁচাতে পারে না, কারণ যখন অক্সিজেন লেভেল কমতে থাকে তখন দ্রুত গতিতে সবচেয়ে আঘাত কে পায়? কথাগুলি ক্লিয়ার? অক্সিজেন লেভেল কমতে থাকলে সবচেয়ে আঘাত কে পায়? ব্রেন সেল আঘাত পেলে আর মানুষের বাঁচার সুযোগ নাই, কেননা ব্রেন সেলকে বলা হয় কন্ট্রোলার অফ দি বডি। ব্রেন সেলের ইশারা হোল বডি পরিচালিত হয়। ব্রেনের ইশারা ছাড়া চোখের পাতা নড়বে না, হার্ট বিট করবে না, আঙ্গুল নাড়াতে পারবে না, বডির কোনো অংশ কাজ করবে না ব্রেনের ইশারা ছাড়া। আর ব্রেন সেলগুলো যখন নষ্ট হয়, ধ্বংস হয়, তখন একজন মানুষের সাথে সাথে কি হয়? তাহলে বলুন তো দেখি, আপনার আমার মৃত্যুটি কি ডাক্তার অভাবে ঘটেছে না অক্সিজেন অভাবে ঘটেছে? আমরা বলার সময় কি বলি? যদি ডাক্তারের কাছে যেতে পারতো, এটা বলে কিনা বলেন? নো। আপনি যদি ডাক্তারের কাছেও যেতে পারেন, আগে আপনাকে আইসিইউতে ঢুকাতো। কোথায় ঢুকাতো? যদি কোন রকমের ডাক্তারের কাছেও যেতে, ডাক্তার আপনাকে কিন্তু তার কাছে রাখতেন না, কোথায় পাঠিয়ে দিতেন? আইসিইউতে কেন পাঠাতেন? কারণ মৃত মানুষের কখনো চিকিৎসা হয় না, চিকিৎসা হবে জীবিত মানুষের। আর এই মানুষটির মৃত্যু ঘটবে কিসের অভাবে? জোরে একটা হাতে অক্সিজেন হবে। এই জন্য তাকে কোথায় ঢুকায়? আইসিইউ মেশিনে দেখবেন একটা মনিটর আছে, এভাবে সে সিগন্যাল দিচ্ছে কি এই পেশেন্ট কি পরিমাণ প্রাকৃতিক অক্সিজেন খাচ্ছে, কি পরিমাণ মেশিন দিয়ে খাচ্ছে। মেশিন যদি বলে তিনি ন্যাচারাল অক্সিজেন খাচ্ছেন 60% আর মেশিন দিয়ে খাচ্ছেন 40%, ডাক্তার সাহেব এসে বলে ইয়েস উই আর হোপিং, আশা করি রোগীকে কিছু একটা করা যায়। আচ্ছা, এই সিদ্ধান্তটা কি ডাক্তার দিয়েছে না নেচার দিয়েছে? কিন্তু আপনি বলছেন কি ভাই কত বড় ডাক্তার, চিন্তা করছেন? নো। আপনাকে যদি হাসপাতালেও যেতে হয়, আপনাকে যদি আইসিইউতেও যেতে হয়, প্রকৃতির সিদ্ধান্তে আপনাকে সেখান থেকে বের হতে হবে। নেচার যদি সিদ্ধান্ত না দেয় আপনি সেখান থেকে বেরোতে পারবেন না। তাহলে আমার প্রশ্ন, এই যে আমরা বসে বসে চমৎকার ভাবে প্রকৃতির সাথে বেঁচে আছি, প্রকৃতির অক্সিজেন খাচ্ছি, কি কোনো টাকা পয়সা লাগতেছে? বা আইসিইউতে গেলে কি টাকা পয়সা লাগে? শুধু অ্যাপেলোতে 24 ঘন্টা অক্সিজেন খাবেন 60,000 টাকা দিতে হবে। নো ট্রিটমেন্ট, শুধু অক্সিজেন খাবেন, এর জন্য কত দিতে হবে? কারণ অক্সিজেন খাওয়ার পরে না সিদ্ধান্ত হবে আপনার কি হবে না হবে, এরপর আগে কোনো সিদ্ধান্ত। তো আমার প্রশ্ন হচ্ছে, কেন আমাকে আইসিইউতে যেতে হলো, কেন আমাকে হাসপাতালে যেতে হলো, কেন এই সম্পর্ক নষ্ট হলো? এটা কি একদিনে নষ্ট হয়েছে না অনেকদিন সময় লেগেছে? একদিনে এই সম্পর্ক নষ্ট হয়নি, অনেক আলোচনা। কিন্তু ছোট্ট একটা দায়ী আপনি কি আমরা আমাদের জীবনের প্রথম 20-30 বছর কি করি ভাই? বুঝছেন তো ঘটনাটা কি? ও বসে আছে কিসের জন্য? বলছে এক একবার শ্বাসের সাথে আপনার লাঙে 5 ট্রিলিয়ন রেড ব্লাড অপেক্ষা করে। টোটাল রেড ব্লাডের সংখ্যা আছে 30 ট্রিলিয়ন। একটু মনে রাখবেন, পেছনে একটু আলোচনা আছে। কত ট্রিলিয়ন? আপনার বডিতে 30 ট্রিলিয়ন রেড ব্লাড রয়েছে। 5 ট্রিলিয়ন রেড ব্লাড প্রতি শ্বাসের সময় কোথায় অপেক্ষা করে? লাঙে এসে অপেক্ষা করে। কিসের জন্য? কখন একটি ফ্রেশ কি নেবেন, শ্বাস নেবেন। আর আপনি 40-20 বছর ধরে কি করছেন?